আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা শিখব সূরা ফাতিহা। সূরা ফাতিহা এটি যদি আপনারা নামাজের মধ্যে কারো ভুল হয়, কেউ যদি এই সূরা ফাতিহা না পারে, তাহলে তার কিন্তু নামাজ হবে না। সেই জন্য আমাদেরকে সূরা ফাতিহা অবশ্যই ভালো করে শুদ্ধ করে পড়তে হবে। এবং এটি এমন একটি সূরা, যেই সূরাটির আরেকটি নাম হচ্ছে শেফা। এর অনেক নাম রয়েছে, অনেক ফজিলত রয়েছে, তবে দুই একটি আপনাদেরকে বলছি। কেউ যদি এই সূরাটি, আপনাদের যদি কারো কোনো সমস্যা হয়, কোনো পেটে অসুখ অথবা কোনো মাথা ব্যথা, কোনো ধরনের কোনো রোগ বিরাম যদি আপনার হয়ে থাকে, আপনি যদি পূর্ণ বিশ্বাসের সাথে শুদ্ধ করে সুন্দরভাবে পড়ে যদি পানিতে ফু দিয়ে যদি ওই পানিগুলো খান, তাহলে এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে ওই রোগ থেকে শেফা দান করতে পারেন ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে এই সূরাটি অবশ্যই শুদ্ধ করে পড়তে হবে। চলুন তাহলে আমরা বিসমিল্লাহ থেকে পড়া শুরু করি। আমরা এখন আর বানান করে পড়ব না, কারণ আমরা অনেকগুলো বানান করে পড়েছি এবং আমরা কায়দাও শেষ করেছি। আপনারা যারা বানান এবং শুদ্ধ পড়তে জানেন না, তারা কায়দাগুলো শেষ করবেন। কায়দার যে কোর্স রয়েছে সেটা শেষ করে আপনারা এখানে আসলে আপনারা বেশি ফায়দা পাবেন, অথবা আপনারা যদি চান তাহলে শুনে শুনে যেভাবে আমি বলি সেভাবেও শিখতে পারেন। তবে এতে করে আপনার তেমন ফায়দা হবে না। আপনি একজন মুসলমান হিসেবে আপনাকে অবশ্যই কোরআন শিখতে হবে, আর সেটা আপনি আমাদের কায়দা থেকে শুরু করতে পারেন। আর কথা না বাড়িয়ে আমরা পড়া শুরু করি। বিসমিল্লাহ, 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 বিসমিল্লাহির রহ হির রহ হির রহমানির রহিম হির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদু আলহামদু আলহামদু। দেখেন এখানে আলহামদু আমরা যারা বলেন, আপনারা যারা বলেন যে আলহামদু, এখানে যখন হার উচ্চারণটা হা বলেন, তখন এই হামদুর অর্থ হচ্ছে প্রশংসা করা। আর এই হামদুর অর্থ হচ্ছে, আপনি এখানে হামাদার অর্থ হচ্ছে নিভিয়ে যাওয়া। কোথায় প্রশংসা আর কোথায় নিভিয়ে দেওয়া, কতটা আপনার ডিফারেন্ট হতে পারে। সুতরাং একটি অক্ষরের উচ্চারণ আপনি যদি শুদ্ধ করে না বলেন, এইভাবে আপনার কতগুলো অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। সেই জন্য আমাদেরকে অবশ্যই অর্থ অর্থ ঠিক রাখার জন্য আমাদেরকে অবশ্যই কোরআন শুদ্ধ করে পড়তে হবে। ওকে, আলহামদু বলবো, হামদু। আপনারা প্রয়োজনে আমাদের কায়দার মধ্যে যে মাখরাজের বিষয়গুলো রয়েছে সেগুলো দেখবেন। আলহামদু লিল্লাহি 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 রব্বিল রব্বিল আলামিন আলামিন রব্বিল আলামিন। আপনি যখন এই আয়াতটি প্রথমে আমার থেকে শুনেছেন, এখন আপনি কোন জায়গায় আপনি ভুল করেন? আমার কাছে তো এটা মনে হইছে যে অনেকে এখানে ভুল করে। আবার অনেকের অন্য এখানেও ভুল থাকতে পারে। তো সেইজন্য আপনি যখন শুদ্ধটা শুনবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় ভুল ছিল। সাথে, সাথে আপনি ওই জিনিসটা যেখানে ভুল ছিল সেটা অনেক বেশি পড়বেন। যেটা আপনি নতুন করে পড়েন, ওইটা থেকে আপনার ভুলটাকে আরো বেশি করে পড়বেন। অনেক বেশি, যাতে করে আপনার ভুলটা একেবারে দূর হয়ে যায়। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম। এই হার উচ্চারণটা ঠিকভাবে করবেন। আর রহমানির রহিম আর রহমানির রহিম মালিকি মালিকি ইয়াউমিদ্দিন ইয়াউমিদ্দিন মালিকি
ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা ইয়াকা না'বুদু না'বুদু। এই যে অনেকে আইনের উচ্চারণটা করেই না, বলে ইয়া কানাবুদু কানাবুদু বলেন, তা নাবুদু বললে আর আইনটা মাঝখানে থাকেই না, তখন আপনার অর্থটা কত পরিবর্তন হয়ে যায়। না'বুদু মানে হচ্ছে আমরা ইবাদত করি, আর নাবুদু মানে আমি না। হুম তো এটার অর্থ কি হয় জানি না, তবে অর্থ পরিবর্তন হয়ে যায়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন নাস্তাঈন ইয়া সরি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم مستقيم اهدنا الصراط المستقيم صراط الذين অনেকে সেরা বলে, সিন দিয়া বলে না, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عينের উচ্চারণ عليهم أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এখানে কেন 4 আলিফ টান দিয়েছিলাম, এই যে এখানে উপরে একটা চিহ্ন আছে, মোটা চিহ্ন, সেই জন্য। আরো বিস্তারিত আমরা কায়দাতে আলোচনা করেছি, কোন জায়গায় কেন টান দিতে হয় সবগুলো আমাদের কায়দার মধ্যে রয়েছে। সেজন্য আমরা এখানে শুধু রিডিং পড়ে যাচ্ছি, আপনারা এইভাবে শুনে শুনে শুদ্ধ করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين আপনারা এইভাবে করে প্রত্যেকটি শব্দ, যে শব্দ আপনার উচ্চারণ সঠিক হয় না সেটাকে বারবার পড়বেন, যেটা উচ্চারণ ভুল হয় আপনার সেটাকে অনেক বেশি পড়বেন, এটা আমি বারবার বলি। এইভাবে করে আপনারা পুরাটাকে শুদ্ধ করে নেবেন। এখন আমরা এই সূরাটির অর্থ জানবো। আমরা যে নামাজের মধ্যে এই সূরা পড়ি, অবশ্যই আমাদের অর্থ সহকারে জানা প্রয়োজন যে আমরা কি বলছি। আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, তখন আল্লাহ তাআলা এটার জবাব দেন
আর রহমানির রহিম যখন বলেন তখন এটার জবাব দেন। এটা নিয়ে আমরা অন্য সময় আপনাদেরকে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে এটি অনেক গুরুত্বপূর্ণ। চলুন তাহলে অর্থ সহকারে জানি। আলহামদু সমস্ত প্রশংসা, সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি জগৎসমূহের রব, মালিক যিনি জগৎসমূহের রব, সকল প্রশংসা তারই যিনি এই জগৎসমূহের মালিক। আর রহমান পরম করুণাময় দয়ালু, আর রহিম অতীব করুণাময়। এই যে আর রহমান আর রহিম, এটির ব্যাখ্যা আমরা আপনাদেরকে বিসমিল্লাহ যখন পড়েছি আমাদের এই প্লে লিস্টের মধ্যে রয়েছে, তখন আমরা এটার আলোচনা করেছি যে আর রহমান মানে কি, আর রহিম মানে কি। আপনারা চাইলে সেখান থেকে এটি শুনে নিতে পারেন। তাহলে আর রহমান পরম দয়ালু, আর রহিম অতীব করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, মালিক মানে মালিক, ইয়াউম মানে দিন, দিনের, আর আদ্দিন মানে হচ্ছে বিচারের দিনের মালিক, যিনি বিচারের দিনের মালিক। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি বিশ্বজগতের মালিক, পরম দয়ালু, অতীব করুণাময় এবং যিনি বিচার দিনের মালিক। ইয়াকা কেবল শুধু তোমারই, না'বুদু আমরা ইবাদত করি, ওয়া ইয়াকা এবং তোমারই কাছে শুধু, নাস্তাঈনু আমরা সাহায্য চাই। আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই আমরা সাহায্য চাই। ইহদিনাস সিরাত, ইহদিনা আমাদেরকে দেখাও, আস-সিরাত পথ, আল মুস্তাকিমা সরল সঠিক পথ, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা যাদেরকে পথ দিয়েছেন, আনআমতা তুমি নিয়ামত দান করেছ, আলাইহিম তাদের উপর, অর্থাৎ যাদের উপর আপনি যাদেরকে, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, আমাদেরকে তাদের সরল সঠিক পথ দেখান। গায়রিল মাগদুবি, গায়রি মানে নয়, মাগদুব মানে অভিশপ্তদের, আলাইহিম যাদের উপরে আপনার গজব পড়েছে, অভিশপ্তদের পথ নয়, মানে তাদের পথ আমাদেরকে দেখাইন না। ওয়ালাদ্দাল্লিন এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছেন। তাহলে আমরা এটির অর্থ সহকারেও জানতে পেরেছি যে এই সূরাটি এখন আমরা নামাজে পড়লে আমরা এর কি মজা পাবো, যে আমরা আল্লাহ তাআলাকে কি বলছি। সুবহানাল্লাহ। এখানে প্রথমে আমরা আল্লাহ তাআলার কি করলাম, প্রশংসা করলাম, যে আপনি হচ্ছেন সকল প্রশংসা আপনার, যিনি আপনি রব, গোটা বিশ্বের আপনি দয়ালু, আপনি বিচার দিনের মালিক, আমরা একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। এগুলো প্রশংসা করার পরে আমরা এখন তার কাছে দোয়া করতেছি, চাইতেছি যে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথ, যাদেরকে আপনি অভিশপ্ত করেছেন এবং যারা পথভ্রষ্ট তাদের পথ আমাদেরকে দেখায়েন না। এটি হচ্ছে আমরা নামাজের মধ্যে সর্বপ্রথমে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি এইভাবে। তো এই সূরাটি আপনারা অর্থসহ শুদ্ধভাবে আপনারা আশা করি শিখে নিতে পেরেছেন। আমি আরেকবার আপনাদেরকে সুন্দর করে এটি পড়িয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, আমিন। সম্মানিত দর্শক, আশা করি আপনারা এইভাবে শুনে সুন্দর করে শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।